এপসিলন একাডেমিক কেয়ার এই কোচিংয়ে আমার আন্টি মানে ফুফু অনেক সময় অনেক দীর্ঘ সময় সে সেবা দিয়েছে, অনেক শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তুলেছে। এছাড়াও এই কোচিংটি খুবই সুনামধন্য একটি কোচিং, যেখানে যারা লেখাপড়া করে খুব ভালো ফলাফল করে, সে অনুযায়ী বললাম খুব সুনামধন্য কোচিং। তো এর মধ্যে থেকে সে তার বলা যায় জীবনের মূল্যবান সময়টা ব্যয় করেছে এবং সে নিজেও অনেক কিছু শিখেছে, অন্য শিক্ষার্থীদেরকেও অনেক কিছু শিখিয়েছে। তো আজকে সে সেখান থেকে বিদায় নিয়ে এসেছে। তার স্বামীর চাকরির জন্য, কাজের জন্য, ব্যস্ততার জন্য তার বসবাসের স্থানান্তর করতে হবে সেই জন্য। তো তাই তাকে তার প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো ভালো এবং স্মৃতি জড়িত অনেক উপহার দিয়েছে, যেটা হয়তো তার পরবর্তী জীবনে চলতে এবং বিভিন্ন কাজে সফল হতে সাহস যোগাবে এবং উৎসাহ যোগাবে। তো একটা একটা করে খুলে দেখলাম যে কি কি উপহার দিয়েছে। উপহারগুলো তো সুন্দর ছিল, অন্তত আমার কাছে অনেক ভালো লেগেছিল। যদিও এগুলো মেয়ে মানুষের উপহার ছিল, বাচ্চাদের উপহার ছিল। আর এর মধ্যে অনেকগুলো চিঠি ছিল বা ওই লেখা ছিল বিভিন্ন ধরনের উক্তি বা বিভিন্ন ধরনের দোয়া প্রার্থনা বা বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা, স্মৃতির যে বিচরণ, এই বিষয়গুলো কথাবার্তা ছিল। তো যাই হোক, সব কিছুই মূল্যবান। যেমন উপহারটা মূল্যবান, তেমন উপহারের সাথে থাকা সেই স্মৃতি জড়িত কাগজের টুকরোগুলো অনেক মূল্যবান। তো এভাবে একটা একটা করে রাতের বেলা সে পেয়েছে, সেগুলো রাতের বেলায় খুলে দেখলাম কি কি আছে। আমি এবং আমার সাথে আমার আন্টির ছেলে, ফুফুর ছেলে মানে আমার ভাই, নাতি, সেও আছে। সেও খুব আনন্দের সাথেই এগুলো খুলে খুলে দেখছিল এবং সেও খুব ভয়ে ছিল নষ্ট যেন না হয়ে যায়, যেহেতু মানুষের সম্মানে শ্রদ্ধার এই জিনিসগুলো ছিল। তাই সেও খুব আমাকে সহযোগিতা করেছে এগুলো দেখতে এবং এগুলো ভিডিও চিত্রের মাধ্যমে রেখে দিতে বা স্মৃতির পাতায় সংগ্রহ করতে। তো এটা খুব ভালো ছিল যে এরকম একটা ভালো সময়ের, এরকম একটা ভালো মুহূর্তের অংশ হওয়া সম্ভব হয়েছিল। এবং আমার মধ্যে এ ধরনের বিষয় খুব প্রথমবারের মতো, যে কারো উপহার বক্স এভাবে সরাসরি খুলে দেখা, কেউ কোনো ব্যক্তির উদ্দেশ্যে কী ধরনের লেখা লেখে সেগুলো জানতে পারা, এটা আমার জন্য একেবারেই স্মরণীয় মুহূর্ত ছিল।